বেসিক ক্লাসের দ্বিতীয় অংশ এটা। তো আমরা প্রথম অংশে এ পর্যন্ত ছিলাম, দ্বিতীয় অংশে আমরা এই প্রমাণ এখান থেকে শুরু করতে যাচ্ছি। তো আমরা প্রথম অংশে আলোচনা করেছিলাম সাইন এর অনুপাত লতি, লম্ব বাই অতিভুজ, কোসের অনুপাত ভূতি, ভূমি বাই অতিভুজ। এটা আমরা প্রমাণ করে দেখব সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1 হয় কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি স্কয়ারগুলো আলাদা করে দিই, পি এন স্কয়ার বাই ওপি স্কয়ার প্লাস ও এন স্কয়ার বাই ওপি স্কয়ার, তাহলে আমরা পরবর্তীতে পাই ওপি ওপি দুইটি হরের মান সমান, তাই আমরা ওপি কে নিলাম লসাগু হিসাবে। ওপি ওপি বার, তাহলে আমাদের এখানে থাকে পি এন স্কয়ার প্লাস ও এন স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে একই রকম হর হলে সেটা একটা নেব এবং ওই হর দিয়ে উপরের ভগ্নাংশের হরকে দিয়ে এ লসাগুকে ভাগ করলে যেটা পাবো সেটা আমরা উপরের লবকে দিয়ে গুণ করে পাবো। এটা সমান কেটে গেলে 1 কে এটার সাথে গুণ করলে pn স্কয়ার, আবার এটা আর এটা সমান কেটে গেলে 1 কে আবার ওএন দ্বারা গুণ করলে ওএন স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পিথাগোরাসের সূত্র থেকে শিখেছি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমরা এখানে পাচ্ছি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এই পরিবর্তে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার ওপি স্কয়ার বাই ওপি স্কয়ার। আমরা জানি সূত্রটা, যে বলে দিই পিথাগোরাসের সূত্র। সূত্র কি? অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে আমাদের ওপি স্কয়ার, লম্ব হচ্ছে আমাদের পিএন স্কয়ার, আর ভূমি হচ্ছে আমাদের ওএন স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরিবর্তে ওপি অর্থাৎ এখান থেকে ওপি বসিয়েছি এখান থেকে, তাহলে ওপি স্কয়ার কেটে গেলে হয় আমাদের 1। সুতরাং আমরা বলতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, অর্থাৎ আমাদের এক নম্বর সূত্র যেটা বলেছিলাম আমরা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এগুলো প্রমাণের সাথে লিখলাম, কিন্তু আমাদের মূল সূত্র হচ্ছে এক নম্বরে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে আমরা পরবর্তীতে 2 এবং 3 সূত্র তৈরি করতে পারি। আর এখানে আমাদের মূল সূত্র tan থিটা sin বাই cos থিটা, আর 2 নম্বরে cot থিটা cos বাই sin থিটা, তাহলে 1 2 এখানে 3, এগুলো আমাদের মূল সূত্র। আমরা পরবর্তীতে একটি নতুন সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নাম্বার 1 যদি দেই আমরা sec স্কয়ার থিটা মাইনাস cosec tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা হচ্ছে আমাদের উপরে একটি মূল সূত্র। সূত্রটি হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা এই সূত্রের ন্যায় অপর দুইটি সূত্র তৈরি করব। 2 নম্বর সূত্র লিখতে পারি sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, অথবা 3 নম্বর সূত্রে আমরা লিখতে পারি যে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই বেসিক ক্লাসের যে সূত্রগুলো রয়েছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই সূত্রের 3 ভাবেই প্রয়োগ আসবে। আমরা যখন 9.1 অনুশীলনী করব তখন আমাদের 1 2 3 সূত্র, এখানকার 1 2 3 সূত্র, এখানকার 1 ও 2 এই সূত্রগুলো ব্যবহার হবে। তো আমরা এখন 1 নম্বর সূত্রের প্রমাণ দেখাবো।
এক নম্বর সূত্রের প্রমাণে আমরা প্রথমেই লিখি যে sec থিটা স্কয়ার, বা আমরা বইয়ের ভাষায় যদি লিখি sec স্কয়ার থিটা ইকুয়াল sec থিটা স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে এক নম্বর সূত্রের প্রমাণের ক্ষেত্রে sec সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি এই অনুপাত জানি। কারণ আমরা এর আগে শিখেছি cos মানে ভূমি বাই অতিভুজ, cos এর অনুবন্ধী sec, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা অর্থাৎ sec থিটা সমান অতিভুজ বাই ভূমি। তো আমরা এখানে লিখব শিক্ষার্থীবৃন্দ, অতিভুজ হচ্ছে আমাদের এই চিত্রে OP, তাহলে আমরা উপরে লিখি OP, আর ভূমি হচ্ছে আমাদের ON, নিচে আমরা লিখব ON। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্কয়ার ব্যবহার করব। স্কয়ার দেওয়ার পরে আমরা অতিভুজ OP সমান জানি PN স্কয়ার প্লাস ON স্কয়ার, তাহলে আমরা এখন লিখতে পারি যে OP সমান PN প্লাস ON বাই ON স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এগুলোকে আলাদা করে নিই, অর্থাৎ এখানে আলাদা করে নেওয়া উচিত, এখানেও আমরা আলাদা করে নেব, তাহলে ইজি হবে। মূলত আমাদের আলাদা করার কারণ OP স্কয়ার সমান PN স্কয়ার প্লাস ON স্কয়ার, উপরেরটা না, যার কারণে আমরা এখানে বলতে পারি PN স্কয়ার ON স্কয়ার ON স্কয়ার। আমরা যদি ব্র্যাকেট দিয়ে দিতাম তাহলে সেটা ভুল হতো। সুতরাং আমরা এখন লিখতে পারি যে এই ভগ্নাংশকে আংশিক করে দেওয়ার ফলে আমরা পাবো PN স্কয়ার বাই ON স্কয়ার প্লাস ON স্কয়ার বাই ON স্কয়ার। তাহলে আমরা ON বাদ দিলে 1, অর্থাৎ ভাগ করে আমরা 1 পেলাম, আর PN হচ্ছে আমাদের লম্ব, আর ON হচ্ছে আমাদের ভূমি। তাহলে লম্ব বাই ভূমি আমরা জানি tan এর রেশিও লঘু, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি স্কয়ার স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লঘু সমান tan, তাহলে আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা প্লাস 1 সমান, এই দিকে আমাদের ছিল sec স্কয়ার থিটা। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি অতএব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এক নম্বর সূত্রে আমাদের sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 রয়েছে, সুতরাং আমরা এটা বলতে পারি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে, সেটা আমরা এখন আলোচনা করব। আমরা এখানে কোসেকের অনুপাত জানি যে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল, লিখতে পারি কোসেক থিটা স্কয়ার। কোসেকের অনুপাত হচ্ছে সাইনের অনুবন্ধী, সুতরাং আমরা অতিভুজ বাই লম্ব লিখতে পারি স্কয়ার স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অতিভুজ পাই OP, সুতরাং OP স্কয়ার লিখব, আর লম্ব পাই PN, সুতরাং PN স্কয়ার লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমাদের মূল সূত্র ছিল, যেটা আমরা প্রথমে দেখাইনি, যে এখানে না লিখে 1 নম্বরে আমাদের মূল সূত্র হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখান থেকে আমরা আরো দুইটি সূত্র, 2 নাম্বার কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা, 3 নাম্বার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কট স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 2 3 এই তিনটি সূত্র আমাদের 9 অধ্যায় 9-এর 9.1 এ আলোচনা হবে। সুতরাং আমরা এখন এখানে লিখতে পারি যে ওপি সমান pn স্কয়ার প্লাস ওএন স্কয়ার। তাহলে pn স্কয়ার প্লাস ওএন স্কয়ার বাই pn স্কয়ার। আমরা এটা প্রমাণ করছি। এক নাম্বার সূত্রের প্রমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখাবো আলাদা আলাদা করে আংশিক ভগ্নাংশ করি, যে pn স্কয়ার বাই pn স্কয়ার প্লাস ওএন স্কয়ার বাই pn স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি pn কেটে গেলে 1 প্লাস ওএন বাই pn আমরা জানি যে অতিভুজ বাই লম্ব হচ্ছে ওএন হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে হচ্ছে এটা কোয়াড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব কোসেক স্কয়ার থিটা, কোয়াডটাকে আমরা যদি এ পাশে নিয়ে আসি তাহলে কট স্কয়ার থিটা ইকুয়াল 1। অর্থাৎ 1 নাম্বার সূত্র আমরা প্রমাণ করলাম। 1 নাম্বার সূত্র প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সকল সূত্র এ পর্যায়ে শিখে ফেলেছি। আমরা এই টিউটোরিয়াল ভিডিও অনেকবার দেখব, যাতে করে আমরা অনুশীলনীর অঙ্ক করার সময় এগুলো সঠিকভাবে ইউজ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এগুলো মিশিয়ে আমরা অঙ্ক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বা দিক রয়েছে, সেটা আমরা দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 9.1 অনুশীলন করতে যেসব সূত্রগুলো প্রয়োজন হবে, আমরা যেগুলো আগে থেকেই জেনেছি সেগুলো, যেমন 1 নম্বর সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটি অনেক অংশবার ব্যবহার হবে। 2 নম্বরে 8 নম্বর প্রশ্নের ক নম্বর সমাধানে ব্যবহার হবে a কিউব মাইনাস b কিউব। এই ফর্মুলাটা, এটা হচ্ছে আমাদের a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ, আমরা এগুলো কিভাবে ব্যবহার হবে সেগুলো একটু দেখব। তো আমরা 1 নম্বর সূত্রের ব্যবহার করব। যেমন আমরা ধরে নিই যে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এইভাবে যদি থাকে, এটাকে আমরা a, এটাকে আমরা b ধরে a প্লাস b ইন্টু a মাইনাস b করতে পারি। যেমন সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা। ঠিক 1 নম্বর সূত্রের ব্যবহার এভাবে আমরা সমস্যায় গিয়ে করব। 2 নম্বর সূত্রের ব্যবহারটা আমরা এভাবে করতে পারি। যদি এখানে আমরা ধরে নিই 2 নম্বরে যে সাইন কিউব থিটা মাইনাস কস কিউব
থিটা ইকুয়াল টু, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে একটা স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে এ মানে হচ্ছে সাইন থিটা, বি মানে হচ্ছে কস থিটা ইন্টু এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বি এ বি তাহলে সাইন থিটা কস থিটা, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এইভাবে আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্কোয়ার হয় এখানে অথবা ব্র্যাকেট দিয়ে উপরে, কিন্তু কখনোই আমরা সাইন থিটা স্কোয়ার ব্যবহার করব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ভগ্নাংশের নিয়ম শিখাই দিই, যেটা আমাদের অধিকাংশ বার ব্যবহার হবে প্রশ্নে। 1 নম্বরে, যে যদি আমাদের এভাবে থাকে a প্লাস বি বাই বি প্লাস সি বাই সমান সমান বি প্লাস এফ বাই সি প্লাস ডি। তো এই ভগ্নাংশের নিয়মটা আমরা আগেই জেনেছি, এই অধ্যায়ে ব্যবহার হবে, এই জন্য আমরা আবার পুনর্বার রিভিউ করছি। এটা ব্যবহারের ক্ষেত্রে আমরা জানবো সমানের উপরে এই দুইটা লব, এই দুইটা হর। এখন সমানের উপরে যদি আমরা একটা নতুন ভগ্নাংশ কল্পনা করি, তাহলে উপরেরটা লব নিচেরটা হর। আর এই সমানের নিচে যদি আমরা একটা ভগ্নাংশ কল্পনা করি, তাহলে উপরেরটা লব নিচেরটা হর। তাহলে আমরা এই ক্ষেত্রে প্রথম এই লবটাকে আমরা লিখব a প্লাস বি বাই বি প্লাস সি, তারপরে ইনটু বা গুণ চিহ্ন দিয়ে আমরা নিচের লবটাকে এভাবে লিখব, ঠিক নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে যাবে, অর্থাৎ সি প্লাস ডি বাই ডি প্লাস এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি সাইন কস ট্যান এগুলা এভাবে ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমরা ইউজ করতে পারি। যেমন 1 নম্বরের উদাহরণে বলতে পারি যে সাইন থিটা বাই কস থিটা আর সমান সমান কস থিটা বাই সাইন থিটা। তখন আমরা এখানে লিখতে পারি যে সাইন থিটা বাই কস থিটা গুণিত সাইন থিটা বাই কস থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ভগ্নাংশে যেভাবে সমাধান করলাম, ঠিক এটা অনুরূপভাবেই সমাধান করা হলো। তাহলে আমরা এই নিচেরটা সবসময় উপরে এবং এটা নিচে, আর এই উপরের লবটা আমরা ফার্স্টে লিখব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আবার সাইন এবং সাইন ইনটু অবস্থায় যেহেতু গুণ হলে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা, কস কস ইনটু অবস্থায় গুণ হলে কস স্কোয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটু দেখাবো ভগ্নাংশের নিয়ম, যেটা হতে পারে এরকম। যদি 2 নম্বরে এরকম কোনো ভগ্নাংশ আছে যে সমান সাইন থিটা বাই 1 মাইনাস 1 বাই কস থিটা, তাহলে এই ভগ্নাংশটা আমরা কিভাবে সমাধান করব? তাহলে দ্বিতীয় লাইনে আমরা লিখতে পারি উপরে যা ছিল প্রথমে রেখে দেব, তারপর এটাকে আমরা কি করতে হবে, সমাধান করতে হবে। তো পূর্ণ ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা এই কসকে আমরা লসাগু নিব কস থিটা, তারপর এই কসকে আমরা 1 এর সাথে গুণ করে কস পাবো কস থিটা, এখানে 1 ইনটু 1 দিলেও কস থিটা হয়, এই কারণে আমরা 1 দেব না, মাইনাস এটা মিলে গেলে বাদ দিয়ে 1, আর উপরে 1 গুণ করে 1 হবে। তাহলে এটা পাওয়ার পরে আমরা এখানে উপরেরটা আগে লিখে রাখবো, সাইন থিটা উপরেরটা এই যে এখানে যেভাবে লিখছিলাম, ইনটু নিচেরটা উপরে চলে যাবে cos থিটা, আর এই উপরেরটা নিচে চলে আসবে cos থিটা মাইনাস 1। তো এইভাবে আমরা প্রশ্নে সমাধানগুলো অ্যান্সার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা উদাহরণের একটা সূত্র ব্যবহার হবে, সেটা হচ্ছে 4ab। 4ab সূত্র, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা ইউজ হতে পারে যে 4ab। তো আমরা ভগ্নাংশগুলো আরেকটু দেখি, যে যদি কোনো অঙ্কে এভাবে আসে যে উপরে রয়েছে tan থিটা আর নিচে রয়েছে 1 মাইনাস cot থিটা,
তো এটা সমাধান করার ক্ষেত্রে আমরা কি নিয়ম অনুসরণ করব? তো আমরা জানি সূত্র থেকে tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, আর এখানে 1 cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। এগুলো আমরা সূত্র থেকে লিখি। tan থিটা সমান জানি sin বাই cos, আর cot থিটা সমান cos বাই sin। তাহলে এটা সমাধান করার ক্ষেত্রে আমরা লিখব এখন যে প্রথমে উপরেরটা রেখে দেই sin থিটা বাই cos থিটা, আর এখানে লসাগু sin থিটা, এটা এর সাথে গুণ করে sin থিটা মাইনাস cos থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সমাধানটা দেখাচ্ছিলাম। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে পরবর্তী লাইনে sin সমান সমান sin থিটা বাই cos থিটা গুণিত নিচেটা উপরে চলে যাবে sin থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে বিভিন্নভাবে বিভিন্ন সূত্র প্রয়োগ করব। আমরা আরেকটি সূত্র দেখাতে পারি, যেমন যদি কখনো থাকে যে cot স্কয়ার থিটা, তাহলে এর পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস tan স্কয়ার, cot এর সাথে cosec না cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। এভাবে আমরা বিভিন্ন সূত্রগুলো ব্যবহার করে আমরা আংশিক ভগ্নাংশ, পূর্ণ ভগ্নাংশ এভাবে সমাধান করব। আমরা সমাধানে গিয়ে আরো ভালোভাবে এগুলা শিখে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বেসিক ক্লাস এ পর্যন্তই। আপনাদের এই বেসিক ক্লাসটা একবার, দুইবার, তিনবার বারবার দেখার অনুরোধ রইল।